আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে আপনাদের সামনে আমরা তুলে আনি, সাথে আপনারা সম্পূর্ণ সময় থাকবেন। বিশেষ করে যে নিউজগুলো আমরা এই চ্যানেলে তুলে আনি সেই নিউজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের এই নতুন আয়োজন আসছে নতুনভাবে, নতুন উদ্যমে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সামনে সেই নতুন নতুন নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার জন্য। তাই প্রতিটি নির্বাচনের যে নিউজগুলো আসছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউজ আসছে ভিউয়ার্স। আর পুরো সময়টা যদি আপনি সাথে না থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই বিষয়গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই নিউজ চ্যানেলটির সাথে থাকলে আপনারা সব ধরনের নিউজই এখানে পাবেন। দল, রাজনৈতিক দল এবং সরকার কে কীভাবে তার ভূমিকা রোল প্লে করছে, আমরা সেগুলো উপস্থাপনের চেষ্টা করি সম্পূর্ণভাবে এবং সেই সাথে সাথে বিশ্লেষণের। ভিউয়ার্স, আর কথা নয়, চলুন আমরা এখন নিউজটিতে যাব। কী লিখেছে এই নিউজটিতে? এটা আর একটি নির্বাচনের পূর্বে যে সরকার, সেই সরকারের রূপরেখা চেঞ্জ হচ্ছে মনে হয় ভিউয়ার্স। তো সেই কারণেই চলুন আমরা নিউজটির ভেতরে দেখি কী লিখেছে। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে ঐক্যমতের সরকার, অর্থাৎ গঠন করা হচ্ছে ঐক্যমতের সরকার। এই নিউজটির ভেতরে কি বলেছে আমরা সেইটা দেখি। এর আবার সাব হেডলাইন করেছে ভিউয়ার্স, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকবে বিভিন্ন দলের প্রতিনিধি, লিয়াজো করতে সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী নিয়োগ। ঐক্যমতের সরকার দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করবে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারই আবার রূপান্তরিত হচ্ছে ঐক্যমতের সরকারে। চলুন বিস্তারিত কী লিখেছে ভেতরে আমরা দেখি। ভিউয়ার্স, বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমতের সরকারের রূপ নিতে যাচ্ছে। সরকার থেকে বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন। আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সামনে যে নির্বাচনটি আসছে সেটা হতে পারে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের সব নির্বাচন। এই নির্বাচনগুলো নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। চলুন আরও ভিতরে কী লিখেছে আমরা দেখি। তবে ঐক্যমতের সরকারের প্রধানও থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যে ঐক্যমতের সরকার গঠনের জন্য লিয়াজো করার উদ্দেশ্যে সিনিয়র সচিব পদমর্যাদার প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায় অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছে প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন। এ সরকারের কয়েকজন নতুন মুখ হবেন। এ কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি, ধর্মীয় দলের প্রতিনিধি, সামাজিক গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে। সূত্র জানায় এই কাজটি লিয়াজোর জন্য
একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। যিনি সিনিয়র সচিব পদমর্যাদা পাচ্ছেন, ওই ব্যক্তি একজন মিডিয়া ব্যক্তিত্ব হতে পারেন বলে জানা গেছে। সূত্র জানায়, আজকালের মধ্যে জরুরি ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মুখ্য সচিব জরুরিভাবে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রিপরিষদ বিভাগে। পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে। সারসংক্ষেপে বলা হচ্ছে, ঐক্যমত্য গঠনের কাজ করবেন তিনি। এ নিয়োগের মেয়াদ 6 মাস হবে বলে উল্লেখ করা হয়েছে। সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ AKM আব্দুল আওয়াল মজুমদার বলেন, যোগ্যদের নিয়ে যদি এটি করা হয় তো ভালো হবে। বিষয়টি ইতিবাচক। ঐক্যমতের সরকার হলে 3টি কাজের কথা বলবো অগ্রাধিকার দিতে। প্রথমত, মানুষের মধ্যে যে অস্থিরতা আছে তা দূর করে স্থিতিশীলতা আনা। দ্বিতীয়ত, যৌক্তিকভাবে যতগুলো সংস্কার করা যায় তার সমাধান করা এবং সুন্দরভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। এর আগে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে এই কমিশন কাজ করবে বলেও জানানো হয়। প্রথম পর্যায়ে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। প্রধান উপদেষ্টা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এবং এটাও জানানো হয়। সে সময় প্রধান উপদেষ্টা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়। তবে এখনও সে কমিশন গঠিত হয়নি। এটা নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, কমিশন আলাদা করতে চাইলে হবে, তবে এখনও সে বিষয়ে নির্দেশনা পাওয়া যায়নি। ভিউয়ার্স, এইটা ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নামে এই সরকারটি পরিচালনা করছেন সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। আর অন্তর্বর্তী সরকারই তার সার্বিক রূপরেখা মনে হয় পাল্টানোরই একটা চিন্তাভাবনা চলছে। অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, আমরা যে নামে ডাকি না কেন, এই নামেরও মনে হয় আবার পরিবর্তন আসছে। সেটা হচ্ছে ঐক্যমত্যের সরকার। আমরা যতটুকু এই নিউজের মাঝে পেলাম সেটা হচ্ছে, আর ঐক্যমত্যের সরকার বলা হবে এই কারণে যেহেতু সম্ভবত সব বড় দল অর্থাৎ বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোর থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের এই সরকারের উপদেষ্টা পদে নিয়োগদান করা হচ্ছে এবং কয়েকজন উপদেষ্টার নিয়োগ বাতিল করা হবে। সেইভাবে এই ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করে আগামী নির্বাচনগুলো যাতে জনগণ এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়, সেই কারণেই ভিউয়ার্স, নতুন এই পদ্ধতিটা এইটা খুবই জরুরি। কারণ এমন কিছু সংস্কার বা এমন কিছু উদ্যোগ সরকার গ্রহণ করতে যাচ্ছে যেটার জন্যে জাতীয় ঐক্যমত্য খুবই জরুরি। আর সেই কারণেই এই ধরনের উদ্যোগ অর্থাৎ সব দলের থেকে, বিশেষ করে যারা 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল এবং ছাত্র সংগঠন সবার থেকেই গ্রহণযোগ্য যে ব্যক্তি তাদেরকে এই সরকারে অন্তর্ভুক্ত করে যে সরকারটি তৈরি হবে ঐক্যমত্যের সরকার, জাতীয় ঐক্যমত্যের সরকার, এটি আশাবাদী যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকেন, আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন নিউজ আপনাদের সামনে তুলে আনার জন্য। আমাদের সাথে থাকবেন এই নতুন নতুন নিউজগুলো পেতে।
আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে।